সাগর রুনি হত্যাকাণ্ডের যে তদন্ত চলছিল টাস্কফোর্স কর্তৃক এটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল 6 এপ্রিল 2025-এ, কিন্তু 6 এপ্রিল 2025-এ আদালত বন্ধ থাকায় আজকে এই মামলাটি শুনানির জন্য এসেছিল। এই শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষ কী পরিমাণ তদন্ত করা হয়েছে, কি প্রগ্রেস আছে, এই মর্মে একটি আংশিক রিপোর্ট আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে, তদন্ত চলমান, সেই জন্য সেই রিপোর্টের কপিটি আপাতত আমরা আইনিভাবে পাইনি। আদালতেও জমা না দিয়ে আদালতের সামনে উপস্থাপন করেছেন। তিনি আদালতকেও এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন। এই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চেয়েছিল, আমরা 3 মাস সময়ের কথা বলেছিলাম। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো তারা যে কাজ করছেন টাস্কফোর্স, বিভিন্ন সময় আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। আরও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা জেলে এবং জেলের বাইরে আছেন তাদের সঙ্গেও কথা বলেছেন, তাদেরকে এক্সামিন করেছেন, করে তারা মনে করছেন এটি রহস্য উন্মোচনের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে উই আর ভেরি সিনসিয়ার, আমরা হার্ডলি ওয়ার্ক করছি, আমরা বসে নাই, ডে অ্যান্ড নাইট কাজ করছি। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই সিনে নাই, সার্কামস্ট্যান্সেস সব কিছু বিশ্লেষণ করে পাওয়া যায় না, এই জন্য অধিকতর সময়ের প্রয়োজন। তারা ডিএনএ টেস্ট যেটা পাঠিয়েছেন বলছেন সেটি ফেরত আসতেও আরও কিছু সময়ের প্রয়োজন। ফলশ্রুতিতে রাষ্ট্রের এই যে ধীরগতি আমি বলবো না, আমি মনে করি তারা সিনসিয়ার, তারা ওয়ার্ক করছে, রহস্য উন্মোচন এখনও করতে পারে নাই। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। প্রগ্রেস রিপোর্টও একটি সংবেদনশীল ব্যাপার। প্রগ্রেস রিপোর্টে অনেক কিছুই আছে যা সব কিছু আপনাদেরকে এখন বলতে না পারার কারণে আমি দুঃখিত। তবে আমার কাছে মনে হয় প্রগ্রেস রিপোর্টে যে ইন্ডিকেশনগুলো দেখা যাচ্ছে, ওই ইন্ডিকেশনগুলো অনেক ডিপ এবং শিক্ষিত মানুষের ইনভেস্টিগেশনের লক্ষণ।